উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে কুড়িগ্রামে ১৬টি নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এদিকে বৃদ্ধি হ্রাসের ওপর আছে লালমনিরহাটে তিস্তার পানিও। পানি বৃদ্ধিতে প্লাবিত হয়েছে নির্মাঞ্চলগুলো। এদিকে বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নিয়েছে প্রশাসনও। সোমবার সকাল ৯টায় দুধকুমার নদীর পানি পাটেশ্বরী পয়েন্টে বিপদসীমার ২৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। এছাড়া তিস্তা নদীর পানি বিপদসীমার ৬ ও ধরলা নদীর পানি ৪০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে পানি বৃদ্ধি পাওয়ায় নদ নদীর দুকুল ছাপিয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে রাস্তাঘাট, ফসলি জমি, পানি ঢুকে পড়েছে ঘরবাড়িতেও। কিছু কিছু বাইরে পানি উঠছে, কিছু কিছু বাইরে পানিও উঠতে সম্ভাবনা আছে। হ্যাঁ, মানে গতকাল দেখলাম এলে মনে করো সব এলে শুকান ছিল দিনের মধ্যেই। এই রাইতত মনে করো দেখি পানি একদম এই পাট দেখা তলে গেছে। এদিকে বৃদ্ধি হ্রাসের উপর আছে লালমনিরহাটের তিস্তার পানি। শনিবার রাত ৮টায় তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার ১২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলেও সকালে ওই পয়েন্টেই পানি বিপদসীমার ২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। মজুক বিরাট কারবার, জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। এতে প্লাবিত হয় নদী পাড়ের নিম্নাঞ্চল, রাস্তাঘাট সহ পানি ঢুকে পড়েছে বাড়িঘরেও। এদিকে আতঙ্কে নদী পাড়ের বাসিন্দারা। এখন তো মনে করেন যে খালি শনি তিস্তা প্রকল্পের কাজ হবে হচ্ছে না, তো হইলে তো আমরা একটু নিরাপদে থাকতাম। জেলা প্রশাসন জানায় ধরালো তিস্তা তীরবর্তী পানিবন্দী মানুষের জন্য ২২০ মেট্রিক টন চাল ও ৫,৬৬,০০০ টাকা বরাদ্দ হয়েছে। সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসনের ব্যাপক প্রস্তুতি রয়েছে। এর মধ্যে আমরা গতকালই ২২০ মেট্রিক টন চাল আমরা বরাদ্দ করেছি আমাদের উপজেলা নির্বাহী অফিসারদের নিকট, এবং ৫,৪৬,৫০০ টাকা তাদের নামে বরাদ্দ করা হয়েছে। এই টাকাগুলো দিয়ে তারা প্রয়োজনের নিরিখে তারা ত্রাণ কার্য পরিচালনা করতে পারবে। তবে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় পরবর্তীতে পানি বৃদ্ধি পেতে পারে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।